ইনশাল্লাহ। মৃত্যু যতদিন না আসতেছে ততদিন আপনাদের কাছ থেকে আমরা দূরে সরে যাচ্ছি না। যদি মৃত্যু আসে তখন অবশ্যই বলতে চাই এই দেশের জন্য মরতে চাই, বীরের পাশে মরতে চাই। রক্ত যদি একবার না 1000 বার দিতে হয় সেক্ষেত্রে আমি দিতে লাগিয়েছি। এবং পুরো সিদ্ধিরগঞ্জ থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইউনিট ভিত্তিক নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত হচ্ছেন, বেশিরভাগ উপস্থিত হয়ে গিয়েছেন। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের আরেকজন বিপ্লবী সহযোদ্ধা ভাই মোহাম্মদ রায়হানকে। ভাই মোহাম্মদ রায়হানকে তার বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান করছি। তো আমি একটা কথা দিয়ে কাজী নজরুল ইসলামের একটা কথা দিয়ে আমি আজকে আমার বক্তব্যটা শুরু করতে চাচ্ছি। তো এটার জন্য আমার যেতে হবে ছোটবেলায় আমি যখন বুঝে হয়েছিলাম তখন একটা বইয়ের মধ্যে আমি পড়েছিলাম, কাজী নজরুল ইসলাম লিখেছিল যে আমি যখন এসেছিলাম ববে কেঁদেছিলাম আমি হেসেছিল সবে, এমন জীবন করিও ঘটন মৃত্যুর পর হাসিবে তুমি কাঁদিবে এই জীবন। তো এই যে লাইনগুলা 2-3টা লাইন কাজী নজরুল ইসলাম যে লিখে দিয়েছিল, তো এই লাইনে বিশ্লেষণ করতে গেলে জীবনটা কতটা সুন্দরভাবে সাজাতে হবে সেটার জন্য অনেক বই পড়ার কোনো প্রয়োজন আমি মনে করছি না। যে তোমার শিক্ষিত হতে হবে বা একটা সমাজ সুন্দর করে গঠন করার পাশাপাশি শিক্ষিত তো অবশ্যই দরকার, আর ভালো মানুষ হওয়ার জন্য যে শিক্ষিত হতে হবে এটা আমি বিলিভ করি না। তুমি যদি এই 2টা লাইন তুমি যদি ব্যাখ্যা করতে যাও তাহলে এই 2টা লাইনের ব্যাখ্যা কখনো তুমি শেষ করতে পারবে না। তুমি দেখো যে আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন কিন্তু প্রত্যেকটা শিশু আমরা কেঁদে জন্ম নিয়েছিলাম এবং আমাদের কান্না কিন্তু আমাদের ফ্যামিলি, আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজনের চোখে কিন্তু হাসির ফুল ফুটেছিল। তো এতে করে কি বোঝা যায়, যখন আমি যখন এসেছিলাম বলে কেঁদেছিলাম আমি হেসেছিল সবে, আমার কান্নাগুলা সবার চোখে কিন্তু হাসি ছিল, সবার মুখে একটা হাসি ছিল। তো তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন এমন জীবন সুন্দর করে সাজাও। তো আমরা যদি পিছনে দেখি যুদ্ধের জন্য আমরা কিন্তু এখনো কান্না করি, তার জীবনটা এত সুন্দর ছিল, সে কিন্তু বীর মুক্ত হয়ে গেছে। আমার সাইডের কথা কিন্তু বললে কিন্তু আমার গায়ের পতন দাঁড়িয়ে যাচ্ছে। তো এই যে জীবন ঘটনের যে ব্যাপারটা, এইটা আমি বলবো যারা ইয়াং আপনারা আছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন, আপনারা আপনাদের সমাজকে রিপ্রেজেন্ট করবেন, আপনাদের জীবনটাকে এভাবে সুন্দর করে সাজাতে হবে। আর আমি বলতে চাই শিল্পীর মধ্যে যারা আছেন, শিল্পীগঞ্জ আপনারা একত্রবদ্ধ হয়ে যে আমরা কাজগুলো করতেছি, আমি বারবার বলে এসেছি যে আমরা দেশ কোনো দলের জন্য স্বাধীন করি নাই, আর কোনো দল এই দেশ কিন্তু স্বাধীন করে নাই। আমরা ছাত্র জনতা সবাই মিলে কিন্তু হাজার রক্তের বিনিময়ে কিন্তু আমরা এই দেশ স্বাধীন করেছি। তো এই স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় কতটা, মানে আমরা কিন্তু আগেও শুনেছি স্বাধীনতা করাটা যতটা সহজ এর থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে স্বাধীনতা রক্ষা করা। তো এই অঙ্গ করতে কিন্তু আমাদের সামনে দিনগুলো এগিয়ে যেতে হবে। আর আমরা ইদানিং অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে চাঁদাবাজির যে ব্যাপারগুলো নিয়ে আমরা অনেক জায়গায় আমরা দেখেছি, আমরা কথা বলেছি, অনেক সময় দেখা যাচ্ছে আমরা যখন উপস্থিত করছি ওই জায়গায় কিন্তু চাঁদাবাজি হচ্ছে না, তারপর আমরা চলে আসতেছি ঠিক তারপর কিন্তু চাঁদাবাজি হচ্ছে। তো আমরা আপনাদেরকে বলতে চাই এই দেশ আপনার, এই সমাজ আপনার, এই এলাকা আপনার, কোনো চাঁদাবাজ কিন্তু এই দেশের স্বীকৃতি এখন আর আমরা দিচ্ছি না। তো যখন আমরা তো সবসময় আপনাদের সাথে থাকবো না, যখন এই ধরনের কাজগুলো হবে আপনারা সবাই, আপনারা যারা আছেন সবাই একতাবদ্ধ হয়ে এই চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ান। কারণ আমরা আছি, থাকবো ইনশাল্লাহ। মৃত্যু যতদিন না আসতেছে ততদিন আপনাদের কাছ থেকে আমরা দূরে সরে যাচ্ছি না। যদি মৃত্যু আসে তখন অবশ্যই বলতে চাই এই দেশের জন্য মরতে চাই, বীরের পাশে মরতে চাই। রক্ত যদি একবার না 1000 বার দিতে হয় সেক্ষেত্রে আমি দিতে লাগিয়েছি। আছো দেশকে ভবিষ্যতে কিন্তু তুলে রিপ্রেজেন্ট করবা, তোমাদের দায়িত্ব অনেক। আমি আবারও একটা কথা তোমাদেরকে বলে যেতে চাই যে কাজী নজরুল ইসলাম এই লাইনটা যদি তোমরা মনে রেখে চলো, তোমরা না কখনো খারাপ পথে যাবা, না কখনো খারাপ কোনো কাজ করবা, না অন্যায় দেখে চুপ করে থাকতে পারবা। কথা লাইনটা আমি আবারও রিপিট করে বলছি, আমি যখন এসেছিলাম ভবে কেঁদেছিলাম আমি হেসেছিল সবে, এমন জীবন করিও ঘটন মৃত্যুর পর হাসিবে তুমি কাঁদিবে এই জীবন। ধন্যবাদ সবাইকে।